বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, হে মুসল্লিগণ, হে মুসলমানগণ, আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সে আলোচনাটি হবে সূরা ইয়াসিন এর আমল ও ফজিলত। আমল ও ফজিলত যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব, অবশ্যই খেয়াল করে শুনবেন। আশা করছি যে আমাদের জীবনে যেভাবে চলছি, যেভাবে খাচ্ছি, দেখা যায় অনেক কিছুতেই আমাদের ভুল আছে, সেই ভুলটা নিজের চোখে ধরা পড়ে না। যদি আমরা কোরআন, হাদিস ও গ্রন্থের দিকে আমরা লক্ষ্য করি, অনেক সময় আমাদের ভুলটা ধরা পড়ে। যা আমি ঠিক মনে করে করতেছি, দেখা যায় সেই ঠিক না বেঠিক সেটা গ্রন্থ পড়লে, হাদিস পড়লে, কোরআন পড়লে এই ভুলটা বের হয়ে যায়। তখন কি হয় যে আমরা সেই ভুলটা শুধরিয়ে চলতে পারি। এই জন্য মহামানব পৃথিবীতে যারা এসেছিল তারা গ্রন্থের মধ্যে যা লিপিবদ্ধ করে গেছেন, নবী, রাসূল, পয়গম্বর এবং বর্তমানে আছে ওলিয়া আউলিয়া, এদেরকে যদি আমরা লক্ষ্য করি, অবশ্যই আমরা কখনো হোঁচট খাবো না। তো বিষয়টি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি কথা ফরমায়াছেন, সেটি হলো সূরা ইয়াসিন, যে প্রত্যেক প্রাণীর একটি করে দিল বা অন্তর আছে, আর পবিত্র কোরআনের দিল হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিন কোরআনের দিল। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাকে 10 বার পূর্ণ কোরআন শরীফ পাঠ করার সওয়াব দান করেন। তিরমিজি ও দারেমি, তিরমিজিতে এই কথার প্রমাণটুকু আছে। তবে আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলছি। অতঃপর এক হাদিসে বর্ণিত আছে, কারো মৃত্যুর সময় উপস্থিত হলে তার নিকট বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে তার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে, আর কারো কবরের নিকট পাঠ করলে তার কবরের আযাব লাঘব হবে। আবু দাউদ, এই কথাটি আবু দাউদের। আচ্ছা, 7 দিন পর্যন্ত এই ইয়াসিন সূরা প্রত্যহ জাফরান, কালি ও গোলাপ জল দ্বারা লিখে তা ধৌত করে এর পানি পান করলে যা পাঠ করবে তা স্মরণ থাকবে, এবং যার সাথে কথা বলবে তার সাথে সে বিজয়ী হবে। হে জগতবাসী, আপনারা একটু লক্ষ্য করবেন, দেখা গেছে আপনাদের ছেলে মেয়েদেরকে হেফজোখানাতে দিয়েছেন, যে হেফজোখানায় অনেক পিটানি খায়, অনেক বকাঝকা খায়, কিন্তু সে মনে রাখতে পারে না, পড়ার দিকে মন নেই এবং বোকা বোকা কথা বলে, উল্টাপাল্টা চলে, তখন কিন্তু বাবা মার কষ্ট হয়, আর যে শিক্ষক শিক্ষা দেয় তারও কিন্তু খারাপ লাগে, কষ্ট হয়, অনেক রাগ উঠে যায়, তখন পিটাতে থাকে। এবং বাচ্চাদেরকে সরকারি আইনে পিটাতেও নিষেধ, বুঝিয়ে বলতে হয়। অনেক সময় পিটানোর দরকার হয়। তো আমি বলবো, পিটাপিটির অবশ্যই দরকার হয়, কিন্তু দরকার হবে না। এই জন্য এই কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। 7 দিন পর্যন্ত এই ইয়াসিন সূরা প্রত্যহ জাফরান, কালি ও গোলাপ জল দ্বারা লিখে তা ধৌত করে এর পানি পান করলে যা পাঠ করবে তার স্মরণ থাকবে, এবং যার সাথে কথা বলবে তার সাথে সে বিজয়ী লাভ করবে। আলহামদুলিল্লাহ। এবং এই ইয়াসিন সূরা লিখে ধৌত করে সে পানি শিশুর মাতাকে পান করালে তার স্তনে দুগ্ধ বৃদ্ধি লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের সূরার মধ্যে আল্লাহ কত ক্ষমতা দিয়ে রেখেছে, আমরা এর খবরই নেই না। তবে আমরা যে অবহেলায় জীবন কাটাচ্ছি, যে অবহেলায় চলছি, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এরকমভাবে যেন আমরা না চলি। আচ্ছা, তাহলে
আরেকটা প্রসঙ্গ নিয়ে আসছি ইনশাল্লাহ। সেটি হলো, দেখুন, এ সূরা লিখে সঙ্গে রাখলে বদ নজর এবং সর্বপ্রকার রোগ ও ব্যথা হতে নিরাপদ থাকবে। কথাটি আমি আবার বলছি, এই ইয়াসিন সূরা লিখে সঙ্গে রাখলে বদ নজর এবং সর্বপ্রকার রোগ ও ব্যথা হতে নিরাপদ থাকবে। হে জগতবাসী, আমার কাছে যেদিন এই শিক্ষাগুলো এসেছে, আমি যখন জানতে পেরেছি, তখন আমার চোখে দিয়ে অধরে পানি ঝরতে শুরু করলো যে এত সুযোগ সুবিধা আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, আমরা খবর রাখি না, জানলেও মানি না, কিন্তু এভাবে আমাদের জীবনটা চলছে। তো না দুনিয়াবি সুখী বা কিছু করতে পেরেছি, না আখেরাতে কিছু ভালো কিছু হবে। তবে হে জগতবাসী, আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো করলাম। অবশ্যই একবার যদি শুনলে যদি বুঝে না আসে, দরকার হয় আরেকবার শুনুন। তবে কি হবে, এই জিনিসগুলো আপনারা বারবার শুনলে দেখবেন আপনাদের মাথায় যে কথাটি একবার শুনে ধরেনি, আরও একবার শুনলে আপনাদের মাথায় ধরে যাবে। আর তখন এই আমলগুলো যখন করা হবে, তখন আমরা ইহকাল পরকাল ধন্য হয়ে যাব, মানব জন্মটা আমাদের ধন্য হয়ে যাবে। তবে যাই হোক, আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা আপনারা চান, ভালো লাগে অবশ্যই জানাবেন, আমরা সেরকমই দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।